আসসালামু আলাইকুম। আয়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব বার্গারের জন্য বন, যেটা অনেক সফট এবং খুব মজাদার হয়। দেখুন কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, সবটা রেসিপি জুড়ে আমাদের সাথেই থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে করে আমাদের নতুন নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা একটা পাতিলের মধ্যে এখন দিয়ে দেব 80 গ্রাম দুধ, তার সাথে দিয়ে দেবো 5 গ্রাম ঘি। এটা আমাদের হোমমেড ঘি, আপনারা আমাদের হোমমেড ঘি রেসিপি দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে। দিয়ে দেব 6 গ্রাম শুকনো ইস্ট, ড্রাই ইস্ট। তার মধ্যে দিয়ে দেব 2 পিঞ্চ লবণ, 1 গ্রামের পরিমাণ ওজনে। তার সাথে দিয়ে দেব আরো 80 গ্রাম পরিমাণ পানি, ও তার মধ্যে দিয়ে দেব একটি ডিম। তো এখন আমরা এই মিশ্রণটাকে একটু মিক্স করে নেব। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব 250 গ্রাম ময়দা। এটা দিয়ে একটা সফট ডো তৈরি করব। আমরা তার সাথে দিয়ে দেব 10 গ্রাম চিনি, দিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমরা একটা সফট ডো তৈরি করে নিয়েছি এটাকে। তো এখন আমরা আমাদের ডোটাকে হাতের সাহায্যে আর একটু ফ্রেশ করে নেব। তো আমরা একটা ছুরির সাহায্যে এটাকে সমানভাবে 6টা টুকরা করে নেব। তো হাতের সাহায্যে আমরা এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তো আমরা একটা ডো নেব, নিয়ে এটাকে বেলুনের সাহায্যে হালকা একটু বড় করে দেব। ব্যাস, আমরা এরকম একটা সাইজ দিয়ে দেব, যাতে করে আমাদের বার্গারের বনটা একদম স্পেশাল হয়। এরকম একটা সাইজ দিয়ে দেব। বেকিং ট্রে এর মধ্যে সাজিয়ে নেব। আমরা একই পদ্ধতিতে আমাদের সবগুলা বার্গারের বন রেডি করে নেব। এখন আমরা উপর থেকে দিয়ে দিব কিছু তিল। আমরা এটার উপরে একটু পানির খোসা দিয়ে নিয়েছি, ডিমের পানির। তার উপর থেকে দিয়ে দিব কিছু তিল। এটাকে আমরা এখন 10 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে। তো আমরা একই পদ্ধতিতে ডিমের খোসা এবং তিল দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমরা এটাকে বেক করব। তো আমরা আমাদের বার্গারের বনগুলো বেক করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমাদের বার্গারের বনটা বেক হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট। দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হায়া ফুড রেসিপিতে। আর আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।